একটু। হ্যাঁ মা, তাই আমি এই দিনের লোকটা আর সামলাতে পারলাম না। আজকের দিনেই আমার মন চাইলো যে তোমার কাছে ফিরে আসি। মা, এই কদিনে ঝিলিকে তোমার প্রতি ভালোবাসা দেখে আমি বুঝতে পেরেছি মা কি। ঝিলিকে তোমার প্রতি স্নেহ দেখে আমি বুঝেছি মা যে মমতা কি। আর আমি আজকে ঝিলিকের জন্যই বুঝতে পেরেছি মা যে তুমি এতদিন আমার জন্য কত কষ্ট পেয়েছো মা। তাই আজ আমি তোমার কাছে এসেছি মা, এসেছি। তুমি হয়তো আমার উপর রেগে আছো, আমি জানি মা। হয়তো আমার হাতে তুমি খাবার নাও খেতে পারো। আমি তোর কাছেই খাবো, আমি তোর হাতে খাবো, আমি তোর হাতেই খাবো। আমি খাবো, কিন্তু তুমি আমাকে খাইয়ে দেবে। আমার তো হাত নেই, পুড়ে গেছে। ছি, ও কথা বলতে আছে? আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, কিন্তু কখনো এই কথা আর বলবে না, কেমন? আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি খাইয়ে দাও। না না, এমনি না, তুমি আগে পরীর গল্প বলো, পরীর গল্প শুনতে শুনতে আমি খাবো। বলো। ছোট্টবেলায় পরি তার মাকে চোখের সামনে না দেখতে পেয়ে কেমন যেন একটা হয়ে যেত। চোখের সামনে দেখতে পেত না কেন? আরে তুমি কি ওর চোখের সামনে সবসময় থাকতে নাকি? ঠিকই তো, আমি তো সবসময় ওর কাছে কাছে থাকতাম না। ও কেমন হয়ে যেত? ও খুব কষ্ট পেত, খুব কাঁদত, মা মা বলে ভীষণ কাঁদত। মাকে ছাড়া ওর খুব কষ্ট হতো তো। নাও, হ্যাঁ করো। হ্যাঁ রে রিন্টু, তুই যে এতগুলো দিন আমায় ছেড়ে চলে গিয়েছিলি, একবারও আমার কথা মনে পড়েনি না রে? মনে তো পড়েছে, যখন বাবা আমাকে মারতো তখন আমি তোমার নাম নিয়ে কাঁদতাম। তোর বাবা তোকে মারতো?
তোর বাবা তোকে মারতো? হ্যাঁ মা, কেন মারতো? কেন মারতো? কোথায় মারতো? পিঠে, গালে। গালে মারতো, গালে মারতো, গালে মারতো। ছুটে চলে এলি না কেন আমার কাছে? কি করে আসবো মা? আমি যখনই বাবাকে বলতাম যে আমি এখানে আসবো, তখনই বাবা বলতো যে তুমি আমাদের এখানে নিয়ে আসতে চাও না। আমার খুব রাগ হতো জানো তো, আর সেই রাগটাই তো এতদিন আমার মনে চেপেছিল। আমি তোদের জন্য পড়ছি নিজের চোখটাকেই হারালে। কিন্তু জানো তো মা, আমি এখানে আসার পর বুঝতে পারলাম যে বাবা আমাকে যা বলেছিল সব ভুল। এই নাও মা, এই নাও। তবে রিন্টু কি জানিস তো, আমার কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই আমার। তুই ফিরে এসেছিস, বাবলি ফিরে এসেছে, আমার কোনো আফসোস নেই। হ্যাঁ মা, আজ আমি সত্যি তোমার কাছে ফিরে এসেছি। ঝিলিক আমাকে বলেছিল একদিন তোকে ঠিক ফিরিয়ে দেবে। ঝিলিক বাবলিকেও ফিরিয়ে দেবে। ও তো একটা কথা রেখেইছে মা, তুমি দেখো বাবলিও তোমার কাছে একদিন ঠিক ফিরে আসবে। না, এবার বাকিটা খেয়ে ফেলো তো, খেয়ে শুয়ে পড়ো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। এই নাও। তুই আমার মাথায় হাত বুলিয়ে দিবি? হ্যাঁ করো। তোমার দাদা ঝিলিককে বাঁচিয়ে দিল। ঝিলিক এখন তোমার দাদার কাছে খুব ভালো হয়ে গেছে। দেখো দেখো আমি মাঝরাতে কি করি। তোমার মাকে আমার মাথায় কি আছে বলো তো? মানে দেখছো এখন গোটা বাড়ির লোক তোমার বিরুদ্ধে, আর তুমি তাদের সঙ্গে গন্ডগোল করার চেষ্টা করছো। তার মানে তুমি কি করতে বলছো? চুপ করে নিজের হাতটাকে মেনে নেব? আমি এই কথা কখন বলি? শোন, বাড়িতে যা হচ্ছে হতে দাও। শুধুমাত্র শ্যাকরার মতন ঠুকঠাক ঘা মেরে কোনো লাভ নেই। ওই যে কি যেন বলে না, শ্যাকরার ঠুকঠাক আর কামারের এক ঘা। ইয়েস, এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলছি। ঝিলিক ওর মায়ের সঙ্গে দেখা করতে গেছে, রাইট? আর তুমি বললে না ঝিলিক নাকি ওর মায়ের সঙ্গে হীরাম্মার দেখা করাবে? হ্যাঁ, আমার অঙ্ক যদি ভুল না হয় তাহলে ঝিলিক কালকেই ওটা করার চেষ্টা করবে। কথাটা খেয়াল রেখো। আর যা গন্ডগোল করার আজ না, কাল করবে। গন্ডগোলে ফেলবো? কিন্তু কিভাবে সেটা আমি তোমায় বলে দেব। কিন্তু তার আগে আমার কিছু জানতে হবে। আচ্ছা, ঝিলিকের মাটি কি ধরনের পাগল? তুমি তুমি হীরাম্মাকে একটা ফোন করো আর বলো কাল সকাল সকাল আমাদের সামনের পার্কটা, ওখানে চলে আসতে। আমরা মাকে নিয়ে ওখানেই যাব। हाँ दीपू, हम 6 बजे पक्का 6 बजे हम पहुंच जाएंगे यहाँ।
ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতো। তোমায়